ছোট মাছটা দিয়ে আমি এটাকে ভাজবো না, এইটাকে মাছটাকে নুন হলুদ আর তেল দিয়ে একটু ফুটিয়ে নিব। আর এইগুলো দিয়ে রান্না করব, বেগুন, মূলা, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে রান্না করব। তো দেখি চলুন কিভাবে রান্না করে। আমার মা এভাবে রান্না করতো। মাছ, ছোট মাছ ভাজতো না কখনো, ওই নুন হলুদ তেল দিয়ে ফুটিয়ে রাখতো, সেটাই মাছ তরকারিতে এই সবজিতে দিয়ে দিত। তো আমি সেইভাবেই রান্না করব আজকে। এবার একটু লবণ দিব, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। এবার জল দিয়ে দিব, একটু জল দিয়ে এটাকে ফুটাবো। এই যে মাছটা ফুটে গেছে, এটাকে এখানে আলাদা করে রেখে দিব এই পাশে। এবার এই কড়াই দিব, তেল দিলাম, এই পেঁয়াজ, জিরা, হলুদ আর লবণ ওই বেগুনের সমান, বেগুন গুলার সমান দিব। মাছে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য এখানে আর দেবো না, আরও দিলে ঝাল হয়ে যাবে। খুব বেশি তেল দিব না এতে, যত কম হবে তত ভালো। এবার জল দিয়ে দেব, জলটা ফুটিয়ে দেবে যখন, তখন বেগুন মূলা এসব দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এখানে বেগুন আর মূলাটা দিয়ে দিব। এবার এটা ঢেকে দেবো, আধ সেদ্ধ হবে, তখন এই মাছটা এটা পুরোটা ঢেলে দেবো। বেগুনটা আধ সেদ্ধ হয়ে গেছে, এবার এই মাছটা আমি এতে দিয়ে দিব, পুরো মাছটা। ছোটবেলা থেকে আমরা এইভাবে মাকে মাছ রান্না করতে দেখেছি। ছোট মাছ কখনোই মাকে কড়াইয়ে ভাজতে দেখিনি, এইভাবে করে রেখে দিত, দিয়ে তরকারিতে এইভাবে দিত। বাকিটা এবার সেদ্ধ হবে আস্তে আস্তে। এবার টমেটোটা দিয়ে দেবো, প্রায় হয়ে এসছে। ঝোলটা একটু পাতলা পাতলা থাকবে, একদম ঘন হবে না, শুকাবে না, আর একটু হবে 2-3 মিনিট মতো। এইবার হয়ে এসছে। এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। কারণ আমরা ছোটোবেলা থেকে গ্রামে এইভাবেই রান্না করতে দেখেছি, মাকেও এইভাবে রান্না করতে দেখেছি, আমিও করি। তবে এখন করা হয় না, মাছ না ভাজলে খাওয়া হয় না। আজকে আমি করলাম, একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।